হরে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার এই জেঠিমা সারাক্ষণ পুজো আচ্ছা নিয়ে থাকে আর ঠাকুরের সামনেটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর আমি তোমাদের বলেছিলাম যে হাজারিতলার মেলার অনুষ্ঠানের ভিডিও আমি তোমাদেরকে দেব। তো দেখো সেখানে ঠাকুরের ছবিটা কত সুন্দর। আর এবছর আমি অষ্টম প্রহরে থাকতে পারলাম না, তাই তোমাদের সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না। এই মেলাটার নাম মিলন মেলা। অশ্বত্থ গাছ আর বট গাছ পাশাপাশি থাকলে তাদের বিবাহ দিতে হয়, তাই সেই বিবাহ থেকেই এই অনুষ্ঠানটা শুরু। আর প্রতি বছর বিবাহবার্ষিকী উপলক্ষে এই মিলন মেলা হয়ে থাকে। শিবরাত্রি থেকে 3 দিন মিলন মেলা, আর তারপরে অষ্টম প্রহর। আর অষ্টম প্রহরে নাচ গান, কত সুন্দর আনন্দপূর্ণ মুহূর্ত। কিন্তু কি করব, এবছর আমি থাকতে পারলাম না। এটা আমাদের বাড়ির রাধা গোবিন্দ ঠাকুর। তো এখানে দেখো আমার শাশুড়ি মা পুজো করছে, আর এদিকে আমি মিক্সারে মশলা করছি। আর আমার জায়ের মেয়ে সবাই সবজিপাতি কেটে অলরেডি রেডি করে রেখেছে। এদিকে রান্নাবান্না হচ্ছে আর একদিকে নাম সংকীর্তন হচ্ছে। প্রত্যেক বছরের মতো এবছরেও শ্বশুরমশাই নাম গানের আয়োজন করেছে। তো যতই হোক বাড়িতে অনুষ্ঠান, আমি তো আর বাপের বাড়িতে থাকতে পারি না, তাই আমি চলে আসলাম। নিরামিষ ভাত, ডাল, বাঁধাকপি, চাটনি, পায়েস, এই ছিল প্রসাদ। হঠাৎ করে শ্বশুরমশাই আজকের ডেট ঠিক করলো, যার জন্য আমার মেলা আর ঘোরা হলো না, আর অষ্টম প্রহরও দেখা হলো না। তো গান শুরু হওয়ার আগে মাইক, তার, যেখানে যা সরঞ্জাম, আমি তো অত কিছু জানিও না। তো জায়ের ছেলে বিট্টু ও আবার সব কিছু সেট করে দিল। তো বন্ধুরা, তোমরা না টেনে কন্টিনিউ সাথে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে সৃজা আর বোনের মেয়ে পৃথা, 2 বোনে নাচ শুরু করে দিয়েছে। এদিকে বাবলি দিদিরা চলে এসেছে, আর দেখো মামিও বসে আছে। আর নন্দাইকে বললাম তাকাতে, উনি তো লজ্জায় রাঙা। আর এদিকে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি, 2 দাদা বৌদি, দাদার ছেলে চলে এসেছে। আজকে আমাদের মমিনের চায়ের দোকানের ভ্লগটা করার প্ল্যান ছিল, কিন্তু কি বলবো, তো দাদারা ডাইরেক্ট ওখান থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। আমি তো খুব খুশি হয়ে গেছি। তো বলছে চলে যাবে দেখা করে। আমি তো রীতিমতো দাদার পায়ে ধরলাম, দাদা তুই অন্তত প্রসাদ খেয়ে যা, না হলে আমার মান সম্মান থাকবে না রে দাদা। এদিকে বৌদি আর বোন হেসে গড়াগড়ি। কি হয়েছে তাতে? বোন তো দাদার পায়ে পড়তেই পারে না। শেষমেশ দাদারা খেতে বসেছে, আমি তো খুব খুশি। তো তারপরে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, ওরা তো চলে যাবে। আমি বললাম যে একটু থেকে যা, বলছে না না বোন আর থাকবো না। তো দেখো আমার দাদারা এদিকে নাচ শুরু করে দিয়েছে। তো আমিও এই নাম গানে কিন্তু নাচতে খুব ভালোবাসি, কিন্তু কি করব, আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম তো আমার আর নাচা হলো না। তো দাদারা বাড়ি চলে যাচ্ছে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।